তখন ওরা আমাদের আশ্বাস করেছিল যে এখানে একটা ড্রেন ছিল, সেই ড্রেনের কাজটা ওরা কাজটা করে দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওদের কাজটা করে যাচ্ছে, কিন্তু ড্রেনের কোনো নামবন্ধ নাই। জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। শহরের 1 নম্বর ঘুমটি সংলগ্ন 10 নম্বর ওয়ার্ড এলাকায় কিছু বাড়ি আছে যারা দীর্ঘ কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে তাদের বাড়ির ড্রেনের জল ফেলে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে এলাকার প্রায় 70টি পরিবারের নোংরা জল ওই খালে ফেলতে পারছে না। অভিযোগ, কাজ শুরু হবার সময় তারা এই সমস্যা রেল দপ্তরকে জানিয়েছিল, কিন্তু আজও সেই সমস্যা না মেটায় আজ তারা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে। ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের সাফ বক্তব্য, সমস্যা না মেটা পর্যন্ত কাজ বন্ধ থাকবে। এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বোর্ড মেম্বার পার্থ রায় বলেন, এই বিষয়টি আমার জানা নেই, অবশ্যই খোঁজ নিচ্ছি। এলাকাবাসীদের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা অবশ্যই খতিয়ে দেখব। এখানে রেলের কাজ হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে। আমরা আশ্রমবাসী, আশ্রমপাড়া নিবাসী যারা, তারা রেলের কাজটাকে সমর্থন করেছিলাম। কিন্তু ওরা যখন কাজ শুরু হয় তখন ওরা আমাদের আশ্বাস করেছিল যে এখানে একটা ড্রেন ছিল, সেই ড্রেনের কাজটা ওরা কাজটা করে দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওদের কাজটা করে যাচ্ছে, কিন্তু ড্রেনের কোনো নামবন্ধ নাই। এতে ফ্ল্যাট থেকে আরম্ভ করে প্রায় এই পাশে রেলের ধারে যতগুলো বাড়ি আছে, তারা প্রত্যেকেই ড্রেনের সময় জল নিকাশি ব্যবস্থার সম্মুখীন হচ্ছে। সুতরাং আমাদের দাবি এখানে যে কাজটা হোক, উন্নয়ন হোক, আমাদের ড্রেনের কাজটাকে সুরক্ষিত করে তারপরে করুক। কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে প্রচুর, 20টা ফ্যামিলি, এখানে প্রায় 70টা ফ্যামিলি আছে। জলে ডুবে, মানে জলে ডুবে থেকে আরো বেশি। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় অবস্থা, এখানে নোংরা জলগুলো প্রত্যেকের বাড়িতে ঢুকে যাচ্ছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া, এবং এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন রোগের প্রবণতা এখানে দেখা দিচ্ছে। সুতরাং আমরা চাই যে যাতে এগুলো সমস্যা সমাধান করুক, যাতে এলাকার সমস্যাটা সমাধান হয়, কাজও হয়। আমরা চাচ্ছি, আমরা উন্নয়নের সাথে আমাদের যে ড্রেনটা আছে, ড্রেনটাকে কাজটাকে সম্পূর্ণ করে তারপরে ওদের কাজটা করুক। তার কারণ হচ্ছে হলো এই যে প্ল্যাটফর্মে যে বিষয় হচ্ছে, সেটাও যুক্তিসঙ্গত না। সাইন্টিফিক্যালি যদি দেখা যায় 8 ফিটের বেশি হয় না। এখানে যদি একটা বাড়ি থেকে মাপা যায় তাহলে দেখবেন একটা 15 থেকে 16 ফিট হয়ে আছে। সুতরাং যে পরিবেশের যে হাওয়া ঠাওয়া, একটা সুস্থ পরিবেশ, সেটাও মানে অরক্ষিত। আজকে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছি যাতে আমাদের ড্রেনের সমস্যা সমাধান হয় এবং তারা কাজটা সুষ্ঠুভাবে করুক। আপাতত কি আছে, কাজ বন্ধ? আজকের থেকে কাজ বন্ধ, আজকের থেকে কাজ বন্ধ। আজকে থেকে যতদিন পর্যন্ত ড্রেনটা ক্লিয়ার করবে না, ততদিন কোনো কাজ হবে না। আমার নাম কমল দাস, আমরা আশ্রমপাড়া নিবাসী, 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অমৃত ভারত প্রকল্পের জন্য যে কাজটা যখন হলো তখন আমরা খুব গর্বিত ছিলাম যে অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি টাউন স্টেশন উন্নতি করবে, এবং তার অঙ্গ হিসাবেই এই প্ল্যাটফর্মের সম্প্রসারণ চলছে। এবং এইখান দিয়ে একটা মানে শতাব্দী প্রাচীন মানে NGP টু হলদিবাড়ি যদি দেখা যায়, এই রেল লাইনের 2 ধার দিয়ে এই বড় ধরনের খাল ছিল, যে খালটা দিয়ে জল যেত। এবং পূর্বতন রেলের যে আধিকারিক, তারা এত সুন্দর সুপরিকল্পিতভাবে এই ড্রেনেজ সিস্টেম, এখান থেকে 1 কিলোমিটার দূরে রেল লাইনের তল দিয়ে একটা কালভার্ট, সে কালভার্ট দিয়ে গদাধর ক্যানেলে এই জল যাতায়াত করতো। এখন যেহেতু দার্জিলিং মেল এখানে আমাদের দাঁড়াচ্ছে, প্ল্যাটফর্ম আমাদের দরকার। আমরা উন্নয়নের পক্ষে, প্ল্যাটফর্মও হোক এবং সাথে আমাদের ড্রেনের লাইনটাও হোক। যেটা নাকি আমাদের ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা তো আছেই, প্লাস তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা, এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে, অক্সিজেন অসুবিধা হচ্ছে, বাড়ির বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা আমাদের এই সমস্যা সমাধান আমরা চাই, সেই জন্য আজকে আমাদের এখানে প্রতিবাদ করে।